2026 সংখ্যাতত্ত্বের নিরিখে এক সংখ্যার বছর রবির সংখ্যা মকর রাশি বা মকর লগ্নের সাপেক্ষে রবির পরিচয় কি না আপনাদের অষ্টমপতি। তাহলে 2026কে মকরের সাপেক্ষে আমরা বলতে পারি একটা অথরিটি শিফট ইয়ার। এই বছরটাতে মকর রাশি এবং মকর লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন তারা অধস্থনের জায়গা থেকে নিজেদেরকে শিফট করিয়ে একটা ডিসিশন মেকিংয়ের জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। যারা বিগত বছরগুলোতে মকর রাশি এবং মকর লগ্নের জাতক বা জাতিকা কাজকর্মের প্রকৃত মূল্যায়ন পাননি, যে কর্মগুলোর যে স্বীকৃতি পাওয়ার কথা ছিল সেই প্রাপ্তি হয়নি, 2026-এ কিন্তু দেখবেন আপনাদের অ্যাকনলেজমেন্টের জায়গাটা অনেকটাই বাড়বে। অতীতের কর্মের বেশ কিছু স্বীকৃতি 2026 আপনাদের দিতে পারে। এই বছরটাতে মকরের জাতক বা জাতিকা যারা রয়েছেন ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক বেশি স্টেবল থাকবেন। যারা সম্পত্তি সংক্রান্ত ব্যাপারে দীর্ঘদিন ধরে একটুখানি হলেও প্রোগ্রেস চাইছিলেন, যারা প্রপার্টি ম্যাটারগুলোকে সর্ট আউট করতে চাইছিলেন, যারা নতুন কোনো সম্পদ তৈরি করার জায়গাতে ছিলেন, 2026 দেখবেন নতুন সম্পদ বাড়ানোর জন্য কিন্তু অনেকটাই হেল্পফুল হবে যাদের জন্ম রাশি বা লগ্ন মকর। এখন আমরা বিস্তারিতভাবে দেখে নেব মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের 2026 সালে মেন্টাল হেলথের জায়গা কেমন থাকছে ফিজিক্যাল হেলথ, কেরিয়ার অ্যান্ড ফাইন্যান্সের জায়গা, এডুকেশনের জায়গায়, সন্তানের জায়গা, এবং যে তিনটে রাশিকে নিয়ে মকর রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা নতুন এই বছরটাকে কেমন কাটাবেন। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালে আমরা যদি মকর রাশি বা লগ্নের সাপেক্ষে তাদের মেন্টাল হেলথটাকে দেখি তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে কিন্তু মকরের মানসিক দিক থেকে প্র্যাকটিক্যালিটি অনেকটাই বাড়বে। প্রেশার বাড়ার কারণে হয়তো ওভার স্ট্রেস তৈরি হতে পারে, কিন্তু মকর কিন্তু সেটাকে ব্যালেন্স করতে পারবেন। মার্চ থেকে মে এই সময়টাতে কর্মের জায়গাতে হয়তো ওয়ার্ক প্রেশার একটু বাড়তে পারে, কিন্তু যদি লজিক্যাল প্ল্যানিংগুলোকে ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারেন দুশ্চিন্তার জায়গা তৈরি হওয়ার কথা নয়। অগাস্ট পর্যন্ত আবার দেখবেন আপনাদের একটুখানি হলেও পজ নিতে হতে পারে। এই সময়টাতে কিন্তু মানসিক দিক থেকে মকরের একটু চিত্তচাঞ্চল্য তৈরি হতে পারে। তবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে আবার দেখবেন আপনাদের সহিষ্ণুতার জায়গাটা অনেকটাই বাড়বে, আর মেন্টাল এন্ডিউরেন্স বৃদ্ধি পাওয়ার কারণে কর্মের জায়গাটাতে আপনাদের ভাবমূর্তিগুলোকে খুব সুন্দরভাবে মকর তুলে ধরতে পারবেন। আমরা যদি 2026 সালে মকরের ফিজিক্যাল হেলথের জায়গাটাকে দেখি তাহলে জানুয়ারি এবং ফেব্রুয়ারি এই সময়টাতে লোয়ার ব্যাক পেন একটুখানি হলেও সাফার করাতে পারে। মার্চ থেকে জুন এই সময়টাতে কিন্তু একটু ডেলি রুটিন মেনটেন করার দরকার পড়বে, অন্যথায় কিন্তু লাইফস্টাইল ম্যানেজমেন্টের কারণে মকরের ভোগান্তি কিছুটা বাড়তে পারে। জুলাই অগাস্ট স্লিপ প্যাটার্নের কিছুটা পরিবর্তন হতে পারে, আর এই স্লিপ প্যাটার্নের পরিবর্তনের কারণে মানসিক দিক থেকে বলুন, শারীরিক দিক থেকে বলুন, একটু উইকনেস হয়তো ফিল করতে পারেন। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু মকর অনেক বেশি ডিসিপ্লিন থাকবেন, বিশেষ করে ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের ব্যাপারে। আর এই ডিসিপ্লিনড ক্যারেক্টারের কারণে শারীরিক দিক থেকে মকর কিন্তু নিজেদেরকে অনেকটাই প্রমোট করতে পারবেন। আমরা যদি 2026 সালে মকরের কর্মজীবন বা কেরিয়ারটাকে দেখি তাহলে জানুয়ারি মাসটাতে একটা স্টেডি প্রোগ্রেস মকর পেতে পারেন। এই মাসটাতে মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকারা কর্মক্ষেত্রে বিশেষভাবে রিওয়ার্ডেড হতে পারেন। ফেব্রুয়ারি মার্চ এই মাসটাতে কিন্তু আপনাদের উচিত হবে হায়ার ম্যানেজমেন্ট বা অ্যাডমিনের দিক থেকে যাতে কোনো সমস্যা তৈরি না হয় সেই জায়গাটাতে একটুখানি হলেও খেয়াল রাখা। এপ্রিল মাসটাতে কিন্তু একটু স্ট্র্যাটেজিক থিঙ্কিং আপনাদের মধ্যে তৈরি হতে পারে, আর স্ট্র্যাটেজিক থিঙ্কিংগুলোকে কাজে লাগিয়ে কর্মের জায়গাটাতে কিন্তু বেশ নেম ফেম রেপুটেশন বাড়াতে পারবেন। মে জুন এই সময়টাতে নেগোসিয়েশন বা কন্ট্রাক্টকে কাজে লাগিয়ে একটা ভালো ফাইন্যান্সিয়াল গেন বা বেনিফিট মকর পেতে পারেন। জুলাই মাসটাতে কিন্তু আপনারা পুরনো কোনো সমস্যা যদি উঠেও আসে খুব ম্যাচিওরলি হ্যান্ডেল করতে পারবেন। অগাস্ট মাসটাতে আবার যারা টিম ওয়ার্কে রয়েছেন, যারা নেটওয়ার্কে রয়েছেন, তারা নিজেদেরকে একটা ভালো লিডারশিপ জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। সেপ্টেম্বর অক্টোবর এই দুটো মাসে বিজনেস লাইফে কিছু স্থায়ী পরিবর্তন হতে পারে। এই সময়টাতে আবার কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো রদবদল পেতে পারেন।
নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে যদি কর্ম পরিবর্তনের কোনো লং টার্ম প্ল্যানিং করেন, সেটা পরবর্তী বছরগুলোতে বেশ ভালো ফল মকরকে দিতে পারে। আমরা যদি 2026 সালে মকরের ফাইন্যান্সিয়াল হেলথটাকে দেখি, তাহলে জানুয়ারি থেকে মার্চ এই সময়টাতে কিন্তু যে কোনো বড় ধরনের ঝুঁকি মকরের একটু এড়িয়ে চললে ভালো হয়। যাদের বার্থ চার্ট সাপোর্টিভ তাদের আলাদা কথা। এপ্রিল থেকে জুন এই সময়টাতে কিন্তু আপনারা যদি বাজেট ঠিকঠাক মেনটেন করতে পারেন, ফাইন্যান্সিয়ালি বেশ ভালো একটা বেনিফিটের জায়গায় থাকবেন। জুলাই আগস্ট এই সময়টাতে কিন্তু কিছু ইমার্জেন্সি ফান্ড হঠাৎ করে আপনাদের প্রয়োজন পড়তে পারে, এরকম কোনো পরিস্থিতি বা পরিবেশ তৈরি হতে পারে। সেপ্টেম্বর এবং অক্টোবর এই সময়টাতে নেগোসিয়েশন থেকে ভালো ফাইন্যান্সিয়াল বেনিফিট মকর পেতে পারেন। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে অ্যাসেট বা লং টার্ম ইনভেস্টমেন্টের যদি কোনো প্ল্যানিং তৈরি করেন, পরবর্তীকালে একটা ভালো ফাইন্যান্সিয়াল গ্রোথ মকর পেতে পারেন। আমরা যদি মকরের শিক্ষা জীবনটাকে দেখি 2026 সালে, তাহলে জানুয়ারি ফেব্রুয়ারি এই দুটো মাসে শিক্ষা জীবনে কিন্তু একটু ডিসিপ্লিন ওয়েতে এগোনোর প্রয়োজনীয়তা রয়েছে। মার্চ জুন এই সময়টাতে যারা রিসার্চে রয়েছেন তারা কিন্তু কিছু রিমার্কেবল চেঞ্জেস পেতে পারেন। জুলাই সেপ্টেম্বর এই সময়টাতে কিন্তু শিক্ষা জীবনে কনসিস্টেন্সি বাড়ানোর পরিস্থিতি তৈরি হতে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে যদি কোনো অ্যাডভান্স ট্রেনিং নিতে পারেন, পরবর্তীকালে সেই ট্রেনিংকে কাজে লাগিয়ে মকর একটা ভালো কেরিয়ার গ্রোথ পেতে পারেন। আমরা যদি 2026 সালে মকরের লাভ লাইফটাকে দেখি, তাহলে ফেব্রুয়ারি থেকে এপ্রিল এই সময়টাতে আপনাদের প্রেম জীবনে রিলায়েবিলিটি বাড়বে। সবথেকে বড় কথা, অনেক বেশি প্র্যাকটিক্যাল থাকবেন প্রেম জীবনে। জুন থেকে অগাস্ট এই সময়টাতে কিন্তু চেষ্টা করুন যে কোনো ধরনের আর্গুমেন্টকে একটু এড়িয়ে চলার এবং নিজেদেরকে একটু কুল হেডেড রাখার, বিশেষ করে প্রেম জীবনে। সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু দেখবেন কমিটমেন্টের জায়গা অনেকটাই বাড়বে। যে কোনো প্রেমজ সম্পর্ক পূর্বের তুলনায় একটা পরিণত জায়গায় যাবে যাদের জন্ম রাশি বা লগ্ন মকর। আমরা যদি 2026 সালে মকরের ফ্যামিলি লাইফ বা সন্তানের জায়গাটাকে দেখি, তাহলে জানুয়ারি মাসটাতে ফ্যামিলি পিস অ্যান্ড হ্যাপিনেস বেশ ভালো বজায় থাকবে। তবে পরিবারের দিক থেকে কোনো নতুন দায়িত্ব হয়তো তৈরি হতে পারে। এপ্রিল থেকে জুন এই সময়টাতে সন্তানদের একাডেমিক লাইফে হয়তো কিছু দুশ্চিন্তার জায়গা তৈরি হতে পারে। স্পেশালি মকর রাশি বা মকর লগ্নের জাতক বা জাতিকাদের সন্তানদের কনসেন্ট্রেশনের জায়গাটাতে একটু প্রবলেম হতে পারে। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়টাতে হেলথ বা ফাইন্যান্সের কারণে পরিবারের সদস্যদের মধ্যে একটা ভালো কোঅর্ডিনেশন দরকার পড়তে পারে। অক্টোবর থেকে ডিসেম্বর এই সময়টাতে কিন্তু ফ্যামিলি সাপোর্ট অনেকটাই বেড়ে যাবে। আর এই ফ্যামিলি সাপোর্টকে কাজে লাগিয়ে অনেক ইনকমপ্লিটেড বা জটিল কোনো কাজকর্ম থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। পরিবারের সাপোর্টের কারণে মকর কিন্তু 2026-এর শেষের দিকটাতে একটা ডিজায়ার্ড জোনে পৌঁছতে পারবেন। আমরা যদি ইন এ নাটসেল 2026কে মকর রাশি বা লগ্নের সাপেক্ষে দেখি, তাহলে মার্চ থেকে মে এই সময়সীমাটার মধ্যে কর্মের কারণে ছোটোখাটো ভ্রমণ খুব ভালো বেনিফিট মকরকে দিতে পারে। জুলাই থেকে অগাস্ট এই সময়টাতে আপনাদের রিলোকেশন হতে পারে। যারা দীর্ঘদিন ধরে একটা পরিবর্তন চাইছিলেন, সেটা কর্মক্ষেত্রে স্থান পরিবর্তনও হতে পারে, আবার বাসস্থান পরিবর্তনও হতে পারে। নভেম্বর ডিসেম্বর এই সময়টাতে কিন্তু ডোমেস্টিক লাইফটা দেখবে অনেক বেশি পুনরুজ্জীবিত হবে যাদের জন্ম রাশি বা লগ্ন মকর। এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে মকর রাশি গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন 2026 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা যারা জাতক বা জাতিকা রয়েছেন 2026-এ কিন্তু আপনাদের রেসপন্সিবিলিটি এবং লায়াবিলিটিস দুটোই বাড়বে। লং টার্ম প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিন্তু খুব ভালো ক্ল্যারিটি পেতে পারেন উত্তরসারা জাতক বা জাতিকারা। যারা দীর্ঘদিন ধরে চাকরি নিয়ে একটা আনস্টেবল জায়গাতে ছিলেন, 2026-এ একটা জব স্টেবিলিটি তৈরি হবে। অথরিটি ফিগার যারা রয়েছে তাদের একটা ভালো সাপোর্ট পেতে পারেন 2026-এ। প্রপার্টি বা ল্যান্ড রিলেটেড ম্যাটার নিয়ে যারা জটিলতার মধ্যে ছিলেন বা প্রবলেমের মধ্যে ছিলেন, তারা একটা ভালো স্থায়ী সমাধান পেতে পারেন। ফ্যামিলি রেসপেক্ট এবং সোশ্যাল স্ট্যাটাস দুটোই 2026-এ উত্তরসারা জাতক বা জাতিকাদের বাড়বে। ফিজিক্যাল হেলথের জায়গাটা জেনারেলি স্টেডি থাকার কথা।
এই বছরটাতে স্লো হলেও একটা স্টেডি গ্রোথ কিন্তু উত্তরসারা জাতক বা জাতিকারা এক্সপেক্ট করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র উত্তরসারা তারা যদি মনে করেন 2026কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক দিন নিয়মিত আপনারা যদি যে কোনো বৃক্ষে একটু জল দিতে পারেন। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা, কমিউনিকেশন স্কিল অনেকটাই বাড়বে। যারা পাবলিক স্পিকিংয়ের কাজকর্ম করেন, রেট অফ সাকসেস 2026-এ অনেকটাই বাড়বে। এই বছরটাতে যে কোনো লিগাল ইস্যুস নিয়ে যারা ছিলেন, যারা কোনো ডকুমেন্টেশন প্রবলেমের মধ্যে ছিলেন, 2026 সালে সেই প্রবলেমের একটা স্থায়ী নিষ্পত্তি পেতে পারেন। একাডেমিক লাইফে কিন্তু একটা ভালো প্রোগ্রেস এক্সপেক্ট করতে পারেন শ্রবণার জাতক বা জাতিকারা। যারা গবেষণা রয়েছেন, গবেষণায় একটা ভালো গতি পাবেন। নেটওয়ার্ক নিয়ে যারা কাজ কারবার করেন বা যারা টিম ওয়ার্কে রয়েছেন, তার একটা লিডারশিপ জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। এই বছরটাতে শ্রবণার জাতক বা জাতিকারা ভ্রমণের মাধ্যমে কর্মের জায়গাটাকে একটা উন্নত জায়গায় নিয়ে যেতে পারবেন। পারিবারিক জীবনে বিগত বছরগুলোতে যারা পরিবারে বয়স্ক ব্যক্তিদের সাথে একটা এথিক্যাল কনফ্লিক্টের মধ্যে ছিলেন, সেই এথিক্যাল কনফ্লিক্ট থেকে নিজেদেরকে বের করতে সক্ষম হবেন। একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। ফাইন্যান্সিয়াল ডিলসগুলোকে কাজে লাগিয়ে একটা ভালো অ্যাডভান্টেজ তৈরি করতে পারবেন শ্রবণার জাতক বা জাতিকারা। এই বছরটাতে লার্নিং মেন্টালিটি অনেকটাই বাড়বে। শ্রবণার জাতক বা জাতিকাদের সহিষ্ণুতা বা ধৈর্যের জায়গাটাও কিন্তু অনেকটাই বাড়বে। এই বছরটাতে যে কোনো শর্ট টার্ম গেইন পরবর্তীকালে একটা বড় বেনিফিট শ্রবণাকে দিতে পারে। যাদের জন্ম নক্ষত্র শ্রবণা তারা যদি মনে করেন 2026কে আরও কিছুটা প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারেন। আপনারা যদি দুস্থ মানুষদেরকে কিছু স্টাডি মেটেরিয়াল দিয়ে একটু হেল্প করতে পারেন। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা, টিম ওয়ার্কে যারা আছেন ধনিষ্ঠা জাতক বা জাতিকা, বেশ ফলাফল পাবেন। এই বছরটাতে কিন্তু হঠাৎ করে কোনো অপরচুনিটিস পেতে পারেন, যে অপরচুনিটিস জীবনের একটা বড় পরিবর্তন ঘটিয়ে দিতে পারবে। ফাইন্যান্সিয়াল দিক থেকে এই বছরটাতে ধনিষ্ঠার লিকুইডিটির জায়গাটা অনেকটাই বাড়বে। সোশ্যাল সার্কেল খুব ভালো হবে। যারা এমন কোনো প্রফেশনে রয়েছেন যেখানে সোশ্যাল সার্কেলের একটা বড় ভূমিকা রয়েছে, তারা কিন্তু সোশ্যাল সার্কেলকে কাজে লাগিয়ে প্রফেশনটাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবেন। শারীরিক দিক থেকে অনেক বেশি এনার্জেটিক থাকবেন। যারা ক্রিয়েটিভ কোলাবোরেশন চাইছিলেন বিগত বছরগুলোতে, এই বছরটাতে কিন্তু ক্রিয়েটিভ কোলাবোরেশন পেতে পারেন এবং সেটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো বেনিফিট দিতে পারে। ভ্রমণের মাধ্যমেও এ বছরটাতে আপনারা ভালো বেনিফিট পেতে পারেন। রেকগনিশন অনেকটাই বাড়বে। ধনিষ্ঠা নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা কমিউনিটিকে নিয়ে কাজকর্ম করছেন, তারা নিজেদেরকে ডিজায়ার জোনে নিয়ে যেতে পারবেন। 2026-এর শেষের দিকটাতে কিন্তু ধনিষ্ঠা জাতক বা জাতিকারা একটা বড় ধরনের গতি পেতে পারেন, যেটা 2027 এবং 28 সালেও ধনিষ্ঠা জাতক বা জাতিকারা এনজয় করবেন। যাদের জন্ম নক্ষত্র ধনিষ্ঠা তারা যদি মনে করেন 2026কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো ফল পেতে পারেন। প্রত্যেক শুক্রবারে সন্ধ্যার সময় যদি আপনারা একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে অন্ততপক্ষে একবার খড়গবাড়া স্তোত্রম পাঠ করতে পারেন বা শ্রবণ করতে পারেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।